সহজভাবে আপনাদের বিরিয়ানি রান্না দেখাচ্ছি। প্রথমে আমরা একটি হাঁড়ি নেব, হাঁড়িতে 1/2 কাপ তেল দিয়ে দিব। তারপর আমরা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে ভেজে লাল করে নিব। লাল হয়ে গেলে তেজপাতা, দারচিনি, এলাচ, লং দিয়ে আবার নেড়ে দিব। ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে আমরা দিয়ে দিচ্ছি বাদাম বাটা, আদা বাটা, রসুন বাটা, কাঁচা ধনিয়া, জিরা দিয়ে লবণ দিয়ে নেড়ে চেড়ে দিব। লবণ দিয়ে নেড়ে চেড়ে নিব, ভালোভাবে ভেজে কষিয়ে একটু সামান্য পানি দিয়ে দিব। মরিচের গুঁড়ো 1 চামচ, আর একটু মরিচ দিয়ে দিলাম। 1.5 চামচের মতো মরিচ দেওয়া হবে। টক দই দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। দুই চা চামচ সস দিয়ে দিব, টমেটো সস। তারপর ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো একটু বড় বড় পিস করে রেখেছি। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে দিব। আর এক চুলায় গরম পানি বসিয়ে দিয়েছি। গরম পানি নামিয়ে তারপরে পোলাওয়ের জন্য আরেকটি হাঁড়ি দিয়ে দিলাম। দিয়ে তাতে 1/2 কাপ তেল দিয়ে দিলাম। সামান্য পেঁয়াজ দিয়ে দিচ্ছি, 2টো এলাচ, তেজপাতা। তারপর পোলার চালগুলো ঢেলে দিব। পোলার চালগুলো দিয়ে কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। পোলার চালগুলো ভালোভাবে ভেজে নিব। আর এক পাশে মাংসগুলো একটু নেড়ে চেড়ে দিব। ভালোভাবে কষানো হয়ে গেলে আবার পোলার চালগুলো নেড়ে দিব। মাংসগুলো প্রায় হয়ে এসেছে। চুলাটা অফ করে দিব। পোলার চালগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে গরম পানি দিয়ে পোলার চালগুলো হয়ে গিয়েছে। এখন মাংসগুলো ঢেলে দিচ্ছি। অর্ধেক মাংস দিয়ে দিব। দিয়ে ভালোভাবে মিশিয়ে বাকি অর্ধেক মাংসটাও দিয়ে দিব। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। বাকিটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব।
আমি বারবার নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো সাদা সাদা ভাত না থাকে। আমার পোলাওগুলো ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি, খুবই সামান্য। এক চা চামচ কেওড়া জল দিয়ে দিচ্ছি, এক চা চামচ গোলাপ জল দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। ভালোভাবে মিশিয়ে এবার ঢেকে দমে রেখে দিব কিছুক্ষণ। হয়ে গিয়েছে। এবার আপনারা শসা, লেবু, কাঁচামরিচ দিয়ে সুন্দরভাবে পরিবেশন করুন। খুবই মজাদার এবং সহজ একটি বিরিয়ানি রান্না। দেখা হবে। আল্লাহ হাফেজ।